স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা ও মেলিলা সীমান্তে মরক্কো থেকে আসা প্রায় ৬০,০০০ অভিবাসীর আকস্মিক ও গণ আগমন ইউরোপ জুড়ে তীব্র ভূ রাজনৈতিক ও মানবিক সংকট তৈরি করেছে। মরক্কো সীমান্ত ভেদ করে হাজার হাজার মানুষের এই ঢল নামার পেছনে রয়েছে সীমান্ত সুরক্ষা নিয়ে দুই দেশের দীর্ঘদিনের টানাপোড়েন এবং চোরাচালান নেটওয়ার্কের তৎপরতা। অভিবাসন প্রার্থীরা মূলত উন্নত জীবনের আশায় স্পেনে প্রবেশের চেষ্টা করছিলেন। স্থল ও সমুদ্র পথ পেরিয়ে আসা এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন। কেউ সমুদ্রে ডুবে, কেউ বা সীমান্ত পরিকাঠামোর কাছে পদদলিত হয়ে মারা গেছেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের কড়া পদক্ষেপে শুক্রবার সন্ধ্যা নাগাদ ৪৮,০০০-এরও বেশি মানুষ নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। স্পেনের রাজধানী মাদ্রিদে মরক্কোর দূতাবাসের বাইরে শত শত অভিবাসন বিরোধী বিক্ষোভকারী সমাবেশ করে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানায়। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা স্পেন সরকারকে সীমান্ত রক্ষায় ব্যর্থতার জন্য অভিযুক্ত করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অপরাধের সহযোগী হিসেবে দাবি করে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন অনেকেই। মরক্কোর নিরাপত্তা বাহিনী মেলিলা সৈকতে ও সমুদ্র পথে কঠোর অবস্থান নিয়ে অভিবাসীদের প্রবেশ কঠোরভাবে ঠেকিয়ে দিয়েছে। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউতা সফর করে সীমান্ত সুরক্ষায় রাষ্ট্রের সমস্ত সম্পদ ব্যবহারের অঙ্গীকার করেছেন। অবৈধ প্রবেশকারীদের দ্রুত ফেরাতে মাদ্রিদ ও রাবাত যৌথভাবে কাজ করছে। এই সংকট ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে গভীর বিভাজন সৃষ্টি করেছে। ইতালি সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করায় মাদ্রিদ ইতালির রাষ্ট্রদূতকে তলব করে এবং ফ্রান্সও সীমান্ত তল্লাশি বাড়িয়ে দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লোয়েন এই পরিস্থিতিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে চোরাচালান চক্র ভাঙার তাগিদ দিয়েছেন। রিয়াদ হোসেন, কালবেলা।